দিস ইজ হিডেন ক্যামেরা, মানে হচ্ছে এটা একটি গোপন ক্যামেরা। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ রায়হান, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে একটি গোপন আইপি ক্যামেরা। এই ক্যামেরাটা কি আপনি চাইলে যে কোনো রুমের ভিতরে রেখে সেখানে কি হচ্ছে আপনি আপনার ফোনের মাধ্যমে আইপি ক্যামেরাটাকে কানেক্ট করে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি দেখতে পাবেন আসলে রুমের ভিতরে কি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটি লুকায়িত ক্যামেরা। অনেক সময় আপনাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু এরকম ক্যামেরাগুলোকে বাসা বাড়িতে রাখার প্রয়োজন হতেই পারে। যেমন হচ্ছে আপনি বাসা বাড়িতে রেখে গেলেন, আপনি চাইলে দূর থেকে কিন্তু দেখতে পাবেন যে আসলে আপনার অনুপস্থিতি থাকাকালীন আসলে আপনার রুমের ভিতরে কি হচ্ছে। সো এই সমস্ত কিন্তু চাইলে কিন্তু আপনারা দেখতে পাবেন। সো আজকের ভিডিওটিতে আমরা এই ক্যামেরাটার সম্পূর্ণ আনবক্সিং ভিডিও আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে কি কি পাচ্ছেন এই ক্যামেরাটির ভিতরে। সো এই সমস্ত বিষয় জাস্ট একটি আনবক্সিং এবং শর্টলি একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো চলুন তবে আর কিসের অপেক্ষা, ভিডিও শুরু করা যায়। আচ্ছা, ক্যামেরাটিকে কেনার পরে আপনারা জাস্ট এরকম একটি বক্স পেয়ে যাবেন। হ্যাঁ, ব্ল্যাক একটি বক্স। সো এই বক্সটিকে জাস্ট এখন আমরা ওপেন করব। সেই জন্য দেখতে পাচ্ছেন বক্সটিকে জাস্ট এখান থেকে খুলে নিলাম। দেন হচ্ছে খুলে নেওয়ার পরে আপনাদের সামনে এখানেতে সেমভাবে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানেতে প্রথমে রয়েছে ক্যামেরা, এরপরে রয়েছে একটি বক্স। আমরা প্রথমে যে কাজটি করব, এখান থেকে ক্যামেরাটাকে বের করে দিব, দেন হচ্ছে রেখে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমাদের একটি বক্স রয়েছে, বক্সটাকে জাস্ট বের করে নেব। দেখতে পাচ্ছেন এটা একটি বক্স। এই বক্সের ভিতরে কিছু ক্যামেরা প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ দেওয়া রয়েছে, জাস্ট সেগুলো আমরা দেখব। সো প্রথমে আমরা বক্সটিকে খুলে নিচ্ছি। ক্যামেরাটা জাস্ট একটু পাশে থাকুক। এটাকে জাস্ট খুলে নেওয়ার পরে ভিতরে আপনারা আরেকটি প্যাকেট পেয়ে যাবেন। এরপর এটার ভিতরে ছাড়া আর কিছুই নেই, জাস্ট রেখে দিলাম। এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে এই প্যাকেটটাকে যদি হচ্ছে আমরা খুলে নেই, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি পেয়ে যাবেন একটি স্ট্যান্ড। এটা হচ্ছে আপনার ক্যামেরাটাকে মেবি কানেক্ট করার জন্য, যে কোনো পজিশনে রাখার জন্য। হ্যাঁ, স্ট্যান্ডটা হচ্ছে রোটেটেড স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন যে কোনো দিকে আপনারা চাইলে কিন্তু এটাকে রোটেট করতে পারবেন। আচ্ছা, এরপর রয়েছে হচ্ছে একটি স্টিকার, দেন হচ্ছে রয়েছে একটি কেবল। এই কেবলটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার ক্যামেরাটাকে চার্জ করতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন অ্যাক্সেসরিজের ভিতরে জাস্ট এইটুকুই ছিল। আচ্ছা, আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে ক্যামেরাটাকে আনপ্যাক করবো। সো এর জন্য দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে ক্যামেরাটাকে আমরা আনপ্যাক করে নিলাম। এই হচ্ছে আমাদের ক্যামেরা। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা হচ্ছে খুবই ছোট, মানে হচ্ছে অনেকটাই ছোট। এবং এই ক্যামেরাটার এখান থেকে কয়েকটা ফিচার্স রয়েছে। প্রথমত হচ্ছে আপনি চাইলে ক্যামেরাটাকে ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে পারবেন, এবং এরই সাথে সাথে আপনি চাইলে কিন্তু এখান থেকে মেমোরি কার্ড স্লট অ্যাড করেও কিন্তু হচ্ছে এটার সমস্ত ডাটাগুলোকে, সমস্ত ভিডিও ফটোগুলোকে কিন্তু এই মেমোরি কার্ড স্লটের ভিতরে রাখতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে এটাকে চাইলে কিন্তু হচ্ছে আপনি আইপি ক্যামেরা হিসেবে বাসা বাড়িতে রেখে দেন দূর থেকে কিন্তু হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। সো এখন আমরা ক্যামেরাটাকে জাস্ট হচ্ছে ওপেন করব। দেখতে পাচ্ছেন ওপেন করার জন্য জাস্ট এখান থেকে অন অফ সুইচ রয়েছে, এটার উপরে জাস্ট হচ্ছে ধরে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে হচ্ছে একটি ব্লু ইন্ডিকেটর জ্বলে আসবে, মানে হচ্ছে আমাদের ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনি যদি হচ্ছে এই ক্যামেরাটার ভিতরে এখন যদি হচ্ছে মেমোরি কার্ড ইনস্টল করে দেন, তাহলে কিন্তু হচ্ছে এটা রেকর্ডিং শুরু হয়ে যাবে। আচ্ছা, এখন আসি ক্যামেরাটির বাটন অ্যান্ড পোর্টসের বিষয়। প্রথম রয়েছে অন অফ সুইচ, যেটার মাধ্যমে এইমাত্র আপনাদেরকে এটাকে অন করে দেখালাম। এরপর রয়েছে মুড সুইচ, যেটার মাধ্যমে হচ্ছে চাইলে আপনি ক্যামেরার বিভিন্ন মুডকে পরিবর্তন করতে পারবেন। এরপর রয়েছে একটি মেমোরি কার্ড স্লট, যেটার ভিতরে হচ্ছে আপনি চাইলে মেমোরি ইনস্টল করতে পারবেন। এরপর রয়েছে একটি চার্জিং পোর্ট। এই চার্জিং পোর্টের মাধ্যমে আপনি কিন্তু চার্জার দিয়ে জাস্ট হচ্ছে ক্যামেরাটিকে পরিচালনা করতে পারবেন কিংবা হচ্ছে চার্জ দিতে পারবেন। দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে আপনি ক্যামেরাটিকে ইউজ করার পূর্বে একটি মেমোরি কার্ড স্লটকে জাস্ট হচ্ছে এটার ভিতরে ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট ধরে প্রেস করে দিবেন, তাহলে কিন্তু আমাদের এটা ভিতরে ইনস্টল হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের ক্যামেরাটা কিন্তু রেকর্ডিং চলছে, আর হচ্ছে রেকর্ডিং চলাকালীন কিন্তু হচ্ছে এখান থেকে এই বাতিটি এরকম 1 সেকেন্ড পর হচ্ছে ব্লিঙ্ক করবে। এখন আপনি চাইলে কিন্তু হচ্ছে এই ক্যামেরাটাকে যে কোনো জায়গায় স্ট্যান্ড করতে পারেন। মাউন্ট করার জন্য জাস্ট এই স্ক্যাটারের সাথে সিম্পলি রেখে দেবেন, স্ট্যান্ড হয়ে গেছে। এটা হচ্ছে একটি ম্যাগনেটিক ফিচার্স। সো দেখতে পাচ্ছেন এরকম করে রেখে দিতে পারবেন, অথবা যে কোনো দেয়ালের সাথে জাস্ট এখান থেকে এটাকে অ্যাটাচ করে দিবেন। স্ট্যান্ডটির পিছনটাতে হচ্ছে আপনার গ্লুগাম সিস্টেম রয়েছে, যেটা হচ্ছে যে কোনো জায়গায় কিন্তু অ্যাটাচ হয়ে থাকার জন্য যথেষ্ট। সো দেখতেই পাচ্ছেন এছাড়াও ক্যামেরাটিতে রয়েছে নাইট ভিশন মোড। আপনারা যদি হচ্ছে একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন ক্যামেরার ভিতরে কিন্তু পাশে অনেকগুলো সেন্সর বাতি জ্বলতেছে এই মুহূর্তে। এগুলো হচ্ছে নাইট ভিশন, এবং হচ্ছে এটা আলো পেলে কিন্তু এই নাইট ভিশনটা বন্ধ হয়ে যাবে। সো আপনি চাইলে এই ক্যামেরাটির মাধ্যমে কিন্তু অন্ধকারেও রেকর্ড করতে পারবেন। সো সুপ্রিয় দর্শক, এই ছিল ক্যামেরাটির বেসিক আনবক্সিং এবং হচ্ছে রিভিউ একটি ভিডিও। সো এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এবং আজকের মতো বিদায় নিতে হচ্ছে, খুব শীঘ্রই কথা হচ্ছে, দেখা হচ্ছে কখনো অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের প্রিয়জনকে। বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।